এবারে রমজান মাসটা মনে হচ্ছে একটু বেশি দ্রুতই চলে যাচ্ছে। রমজানের একটি দিনে সকাল থেকে সন্ধ্যা কি করলাম, কিভাবে কাটালাম সে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো রমজান তো প্রায় শেষের দিকেই, তাই সবার শেষে আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে রমজানের একটি সারা দিনের ব্লগ শেয়ার করতে। তো সেহরির পর নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, দেন উঠে হচ্ছে বিছানা ক্লিন করে নিচ্ছি। এখন অলমোস্ট 12টা বাজে। এদিকে হচ্ছে রান্নার প্রিপারেশন চলতেছে। আমাদের বাসায় সেহরি এবং ইফতারের রান্নাটা একসাথেই করে ফেলা হয়। তো এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মুরগি কেটে দেন বসিয়ে দিল। এছাড়াও ঢেঁড়স ভাজি, করলা ভাজি, ডাল আর মাছ ভুনা করা হয়েছে। আজকে অন্য দিনের তুলনায় গ্যাস অনেক কম, এর জন্য হচ্ছে জোহরের নামাজের পরপরই ইফতারটা বানিয়ে নেওয়া হচ্ছে। তো এদিকে আমি হচ্ছে ইফতারের আইটেম গুলো ভেজে নিচ্ছি। ফলমূল ছাড়া সব আইটেমই আমরা বাসায় বানাই, কারণ এমনিতেই ভাজা পোড়া আইটেম গুলো স্বাস্থ্যের জন্য ভালো না। তারপর যদি বাহির থেকে আনি তাহলে তো আরো খারাপ হবে। এখানে একে একে বেগুনি, আলুর চপ, শাকের বড়া, পেঁয়াজু, তারপর হচ্ছে ডিমের চপ সবকিছুই একে একে ভেজে নিলাম। এই ভাজা পোড়া আইটেম গুলোর মধ্যে আমার ননদের পছন্দ হচ্ছে ডিমের চপ আর বেগুনি, আর আমার পছন্দ হচ্ছে ডিমের চপ আর আলুর চপ, আর আমার শাশুড়ির পছন্দ হচ্ছে শাকের বড়া। আমার শ্বশুর বাড়িতে আসলে ছোলা, পেঁয়াজু, বুট মানে এসব ভাজা পোড়া আইটেম ছাড়া ইফতার মনে হয় যে সম্পূর্ণই হয় না। যত রকমের যত আইটেমই থাক না কেন তাদের এগুলো লাগবেই। যেহেতু ইফতারের সময় হয়েই গিয়েছে, তার জন্য এখানে সব রকমের ফল কেটে রেডি করে নেওয়া হচ্ছে। ইফতারে যত ধরনের ফলের আইটেমই থাকুক না কেন, আমাদের আকর্ষণ থাকে সেই ভাজা পোড়া আইটেমের দিকেই। আজকের ইফতারে শরবতের আইটেমের মধ্যে থাকছে গুড়ের শরবত, ইসুবগুল, গুড়, চিনি, লবণ, তারপর হচ্ছে লেবু দিয়ে শরবতটা বানানো হয়েছে। শরবতটা কিন্তু আমার ননদ বানিয়েছে। ইফতারের সময় বেশিরভাগই আমার ননদই শরবতটা বানায়, তো এর জন্য আলাদা করে বললাম। আজকের ইফতারে আমি সবার জন্য কাস্টার্ড বানিয়েছিলাম, আর আজকে কিন্তু আপনাদের ভাইয়াও আমাদের সাথে ইফতার করেছে, অর্থাৎ সে বাসায় ছিল। কিছু পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আলাদা করে রাখা হয়েছে এমনিতে খাওয়ার জন্য। আর এখানে একটা বড় বলের মধ্যে সবকিছু ভেঙে নেওয়া হচ্ছিল মুড়ি মাখানোর জন্য। তো কার কার বাসায় এরকম একটা বলের মধ্যে একসাথে মুড়ি মাখানো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। একসাথে একটা বলের মধ্যে মুড়ি মাখিয়ে তারপর প্লেটে প্লেটে আলাদা করে দিয়ে দেওয়া হচ্ছিল, আর ফলগুলো আলাদা করে দেওয়া হয়েছে। যেহেতু স্পেস কম, এর জন্য সবাই মিলে একসাথে বলে খাওয়া সম্ভব হচ্ছে না, এর জন্যই সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি, আমার শাশুড়ি, আমার ননদ একসাথে হচ্ছে এই বলের মধ্যেই খাবো। এভাবে সবাই মিলে একসাথে একই সময়ে বসে খাওয়া আসলে রমজান মাসেই পসিবল হয়। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার সম্পূর্ণ হলো। আমার ননদের কয়েকদিন ধরেই হচ্ছে ফুচকা খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। সে 2-3 দিন ফুচকা না খেলেই তার নাকি মনে হয় 1 মাস ধরে সে ফুচকা খাচ্ছে না। তো যাই হোক, এই তো আমরা ইফতারের পরে একসাথে বসে ফুচকা খাচ্ছিলাম। আসলে এই রোজা রমজানের দিনে যখন দিন দুপুরে ফুচকার ভিডিওগুলো সামনে আসে তখন কিন্তু আসলে খুবই খারাপ লাগে। আর রমজানে হচ্ছে যে কোনো সময় ফুচকাওয়ালাদের পাওয়াও যায় না। আজকের ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল, টকটাও মজা ছিল। তো যাই হোক, ফুচকা খাওয়ার পর ঝাল লেগে গিয়েছিল, দেন হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছিলাম। তবে এবার কিন্তু রমজান মাসটা মনে হচ্ছে খুব দ্রুতই চলে গেল। আর আপনাদের সবার রমজান মাস কেমন কাটছে, রোজাগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে তেমন গরমও পড়েনি, ওয়েদারও একদম ঠান্ডা ঠান্ডা, তার কারণে কিন্তু রোজা রাখতেও তেমন কষ্ট হয়নি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।